জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের নাম মুখে আনা যাবে না, সার্জিসের মন্তব্য। দেশে প্রতিটি গুম হয়েছে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে, অনেক পুলিশ লাইন্সের ভেতরে আয়নাঘর আছে, গুম কমিশনের তথ্য। বন্দর থেকে নির্ধারিত সময় পণ্য ছাড় না করলে 3 গুণ জরিমানা, জানালেন নৌ পরিবহন উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি, বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলের অন্যতম নেতা সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা মুখে আনা যাবে না। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতারা। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, এনসিপির প্রথম কাজ হবে তৃণমূলের দলীয় কার্যক্রম বিস্তৃত করা। পুরাতন সংবিধান রেখে নতুন দেশ গড়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন। শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য শিগগিরই ইসিতে আবেদন করবেন বলে জানান এনসিপি নেতা। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা দেশের মাটিতেই হবে। এ সময় দেশের মানুষের সমর্থন চান অন্যান্য নেতারা। শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গুম কমিশনের সভাপতি বিচারপতি মইনুল হোসেন চৌধুরী বলেছেন, প্রতিটি গুম হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায়। এই জন্য কোনো বাহিনী দায়ী নয়, দায়ী ব্যক্তি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হবেন। সকালে গুলশানে গুম কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, অনেক পুলিশ লাইন্সের ভেতরেও আয়নাঘর রয়েছে। বগুড়ার পুলিশ লাইন্সে যেটা পাওয়া গেছে, সেখানে বিভিন্ন জেলা থেকে ধরে এনে মানুষকে নির্যাতন করা হতো। অনেক ক্ষেত্রে কেউ কেউ হত্যার শিকারও হয়েছেন। গুমের শিকার হওয়া 330 জন ব্যক্তির অবস্থা ও ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলছে। এই জন্য গত 2.5 বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক 1067 জনের তালিকা সংগ্রহ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 5 আগস্টের পর ভারত থেকে 140 জন পুশিন হবার তথ্য পাওয়া গেলেও সেই তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য ছাড় না করলে 3 গুণ জরিমানা দিতে হবে, জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। আর ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় আছে বলে জানান উপদেষ্টা। বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে ও সরবরাহে কোনো ঘাটতি নেই। এর আগে গেল ডিসেম্বরে চাঁদপুর হাইমচরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা ডুবে নিহত 6 কর্মী পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। তাদেরকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। চিটাগং পোর্টে 3 গুণ করা হয়েছে আপনার পোর্ট রেন্ট 3 গুণ। তার মানে এখন প্রতিদিনে $48 করে দিতে হবে, যাতে কেউ ওখানে স্টোর করতে না পারে। এবং যেটার এফেক্টটা অত্যন্ত কার্যকর হয়েছে। পোর্টের নাম লেগে 3 days, 3 দিন হল ফ্রি ডে, 3 দিন ফ্রি ডেজ, 3 দিনের পরে 4th day they have to take। যদি না নেয় প্রতিদিন $48। রোজা শেষে আসবে ঈদ, তাই রোজা রেখে শপিং করার কষ্ট এড়াতে আগে ভাগে ঈদের কেনাকাটা সারছেন অনেকে। কেউ এসেছেন ঘুরে দেখতে, কেউ বুঝতে এসেছেন দরদাম, কেউ আবার বাজেটের মধ্যে পছন্দের ঈদ পোশাক কিনতে পেরে খুশি। ক্রেতার উপস্থিতিতে শপিং মল ও মার্কেটগুলোতে বেড়েছে ভিড়। ঈদ কেনাকাটা নিয়ে আরও জানাচ্ছেন মুবাশির আহমেদ। ঈদ মানেই নতুন কাপড় পরার আনন্দ আর কেনাকাটার ধুম। এই কেনাকাটার জন্য রাজধানীর ব্যস্ততম স্থান নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট এলাকা। বড়দের থেকে শুরু করে ছোট বাচ্চাদের কাপড়, বোরখা, কসমেটিক্স সহ প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী পাওয়া যায় এখানে।
বছরের বেশিরভাগ সময় মার্কেটগুলোতে সাধারণের আনাগোনা থাকলেও ঈদের সময় তা বাড়ে কয়েক গুণ। এবারও ব্যতিক্রম নয়। ঈদকে সামনে রেখে কেউ এসেছেন মার্কেট ঘুরে দরদাম বুঝতে, আবার কেউ বাজেটের মধ্যে পছন্দের ঈদ পোশাক পেয়ে খুশি। যে ঘুরে ঘুরে পছন্দ হয় কিনা, একটা পছন্দ হয়েছে সেটা নিলাম। একটা শার্ট একটা প্যান্ট কিনেছি, আমার ঈদের ড্রেস কিনে অনেক ভালো লেগেছে। ঈদের উৎসবে ঈদ উপলক্ষে এসেছি আমরা 3 পিস কেনার জন্য। আমি একটা ড্রেস কিনেছি ঈদের জন্য। মার্কেটের পরিবেশ খুবই ভালো এবং দামগুলোও খুব রিজনেবল। নতুন কাপড় পরার আনন্দ সবচেয়ে বেশি ছোটদের, তাই রোজায় কষ্ট এড়াতে কেনাকাটাও সেরেছেন কেউ কেউ। আমি এখানে আসছি ঈদের শপিং করতে আমার পরিবারের সাথে। আমি লেহেঙ্গা ব্যাগ কিনেছি। রমজানের রোজা রাখি আপনার গরমের ভিতরে একটা কষ্টসাধ্য হয়ে যায়, এজন্য রমজানের আগে যাতে যে ফ্যামিলি ছোট বড় যারা আছে সবার জন্য কেনাকাটা করে ফেলতে। আজকে কেনাকাটা করতে আসছি আমার বাচ্চার জন্য, আর আমার কিছু টুকটাক শপিং ছিল বাসায়। ঈদ কেন্দ্রিক বেচাবিক্রি তেমন শুরু না হলেও সামনে তা বাড়বে বলছেন ব্যবসায়ীরা। এখানে গঙ্গা 3 পিস গঙ্গা চলতেছে, এগুলো আমরা উঠাইছি, এগুলো মোটামুটি ভালো বিক্রি করতেছি। কালেকশন এইসব বিয়ের ওনা এগুলা ঈদের সময় একটু ভালো চলে। যখন যেটা মানে আনকমন কিছু দেখি তখন সেটাই দোকানে উঠাই। আমাদের এখন সিজন টাইম তো, এখন প্রতিদিনই নতুন মাল আসতেছে। ঠিক আছে, যে এখানে বস্তা আছে, ভিতরে আছে, আর বেচা কিনা অনেকটাই ভালো। যে কেনাকাটার জন্য মানুষ তো টাকা দিয়ে বেরোতে হবে, ওই টাকা দিয়ে বেরোইতে তো মানুষ ভয় পায়, তাহলে মানুষ এই কেনাকাটার জন্য কিভাবে আসবে। এদিকে দর্জিরাও পার করছেন ব্যস্ত সময়। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়া আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো আছেন। তাকে ডাক্তাররা বাসায় গিয়ে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে জিয়া পরিষদ UK আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়া গত 8 জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন আছেন এবং উনি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের সবার দোয়ায়, চিকিৎসকদের প্রচেষ্টায় আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন। অন্যদিকে মানসিকভাবে 7 বছর পরে উনি ওনার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে উনি অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। রমজানের শুরুতে জমে উঠছে রাজধানীর ঐতিহ্যবাহী বেইলি রোডের ইফতার বাজার। মুখরোচক বাহারি ইফতার সামগ্রী পসরা সাজিয়েছেন বিক্রেতারা। খাবারের গুণগত মান ঠিকঠাক থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য খ্যাত রাজধানীর বেইলি রোড, এর বাইরেও এলাকাটি আরেকটি পরিচয় পায় রোজার সময়ে। পবিত্র রমজান মাস জুড়ে বেইলি রোড পরিণত হয় ইফতার বাজারে। এই অভিজাত ইফতার বাজারের পরিধি এখন বেইলি রোড ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে আশপাশেও। রাজধানীর দূর দূরান্ত থেকে মানুষ ইফতার সামগ্রী কিনতে প্রতিদিনই আসেন বেইলি রোডে। সারা বছর যেসব দোকানে ফাস্টফুড, পিঠা বা অন্যান্য খাবার সামগ্রী বিক্রি হয়, সেগুলোতে রোজার মাসে থাকে ইফতারের আয়োজন। এখানকার ইফতার সামগ্রী যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর, তাই রুচিশীল মানুষের প্রথম পছন্দ বেইলি রোডের ইফতার। মানও ভালো, এদের ব্যবহারও ভালো, সবকিছু মিলেই আমরা এটাই আসি আশেপাশে যারা। খাবারের গুণগত মানের কারণে আশপাশের লোকের পছন্দ এখানকার ইফতার। অনেকেই দীর্ঘদিন ধরেই ইফতার কিনছেন এখান থেকে। ওদের প্রত্যেকটা দোকানের মধ্যে খাবারের কিছু বৈচিত্র্য আছে। এদের মাটন বটি আছে, চিকেন হারিয়ালি, তারপরে আস্ত চিকেন রোস্ট থাকে, মাটন লেগ পিস থাকে। যারা যে যেটা পছন্দ করে সেটাই আছে। ওদের খাবারের টেস্টটা খুবই মানে একটু ইউনিক লাগে আর কি, ভালো লাগে। এখানে ওই যে আপনার ইফতারি আইটেমগুলোই সবথেকে আমার ভালো লাগে। বেইলি রোডের নবাবী ভোজ, পিঠা ঘর আর ক্যাপিটালে সবচেয়ে বেশি ভিড় ক্রেতাদের। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারও পাওয়া যায় এখানে। রোজাদারদের সুস্থতার বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশনে জোর দেন ব্যবসায়ীরা। পুরান ঢাকায় যে সকল ইফতারি মানুষ আগেরকার সেই এই 52-53 বছরের বা ঐতিহ্যে মানুষ যেসব গ্রহণ করত, সেই খাবারগুলো এখন বেইলি রোডে যারা ইতিপূর্বে ব্যবহার করতেন নবাবী ভোজ, সেই খাওয়াগুলো মানুষকে সবচেয়ে বড় যে জিনিসটা সাশ্রয়ী মূল্যে সুস্থভাবে পরিবেশন করে। গুড়ের জিলাপিটা রেখেছি, সেটা আমাদের এবছরের জন্য স্পেশাল আইটেম। হালিম আছে, মাটন, বিফ, তারপর ছাঁচলিক, চিকেন ললিপপ, তারপর চিকেন রোস্ট,
বিফ রেজালা, মাটন রেজালা। হালিম, কাবাব আইটেম ছাড়াও স্পেশাল বোম্বে জিলাপি, স্পেশাল রেশমি জিলাপি, জর্দা, ফালুদা, বাদাম শরবত সহ বাহারি ইফতারের পসরা সাজিয়েছে হোটেল রেস্তোরাঁগুলো। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, সঠিক নীতির চর্চা শুরু হলে IMF এর ঋণের কোনো প্রয়োজন হবে না। জানান, কেন্দ্রীয় ব্যাংকের শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। আগামীতে ব্যাংকের পরিচালনা পর্ষদ কেউ চাইলে বসতে পারবে না, এজন্য নীতিমালা তৈরি করছে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীতে TBS ভবনে ব্যাংকিং খাত পুনরুদ্ধার নিয়ে আলোচনা সভায় সব কথা বলেন তিনি। গভর্নর বলেন, অধিকাংশ অডিট ফার্ম আর্থিক প্রতিবেদন নিয়ে বড় ধরনের অপরাধ করছে। ব্যবসায়ীরা চাপ দিলে সুদের হার কমানো হবে না বলেও জানান তিনি। দেশের রিজার্ভ পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে গভর্নর আরও বলেন, এখন পণ্য আমদানিতে LC খুলতে ডলারের কোনো সমস্যা হচ্ছে না। গ্যাস আমদানির পেমেন্ট বাদে সবগুলোর পেমেন্ট দেওয়া হয়েছে বলে জানান ডক্টর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, ভেঙে পড়া বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে। রাজনৈতিক সরকারের সদিচ্ছা ছাড়া সংস্কারের সব উদ্যোগ ধুলোয় মিশে যাবে বলে মন্তব্য করেন ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীতে রমজান মাসে অফিস শেষ করে পরিবারের সাথে বাসায় ইফতার করাটা ছিল অনেকটা স্বপ্নের মতো, তবে তা সম্ভব হয়েছে শুধুমাত্র মেট্রো রেলের কারণে। খাদ্য বা পানীয় দ্রব্য বহনের উপর নিষেধাজ্ঞা থাকলেও রমজান উপলক্ষে রোজাদারদের ইফতারের জন্য 250 মিলিলিটার পানি বহনের অনুমোদন দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন শুভ খান। ইফতারের বাকি মাত্র 40 মিনিট। রাজধানীর মতিঝিল এলাকা, ব্যাংকপাড়ার দৃশ্য এটি। অফিস শেষ, এখন সবার ব্যস্ততা মেট্রো রেলের দিকে। পবিত্র রমজানের প্রথম দিনে প্রিয় স্বজনদের সাথে ইফতারে অংশ নিতে বাসায় যেতেই সবার এই ছুটে চলা। কয়েক বছর আগেও উত্তরা মিরপুর থেকে মতিঝিল এলাকায় আসা যাওয়ায় জ্যামে বসে থাকতে হতো কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। সেই বাস্তবতায় রমজান মাসে অফিস শেষ করে পরিবারের সাথে বাসায় গিয়ে ইফতার করাটা ছিল অনেকটা স্বপ্নের মতো। তবে এখন তাদের কাছে মেট্রো রেল যেন আশীর্বাদের মতো। আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর, অ্যান্ড এই রোড দিয়ে যদি আমি যাই ইফতার আগে পৌঁছানো পসিবল না। আমার দেখা যায় মেট্রোতে যাই, বাকিটুকু আমি আমার গাড়ি আগে পাঠিয়ে দিই। যে মানুষগুলো সৌভাগ্যবান যারা মেট্রো রেলে উঠতে পারছে, তাদের জন্য এখন পরিবারের সাথে যে ইফতার করার সৌভাগ্য হয়েছে, সেটা একটা ঈদের আমেজ সৃষ্টি করেছে। এটা সারাক্ষণ যেন না হয়, কারণ ক্লিনলিনেসের জন্য ভিতরে যে খাবার অ্যালাউ করে না, এটাতে আমরা সবাই খুব খুশি। আমরা তো আগে কখনো ইফতার বাসায় করব এটা কখনো কল্পনাও করতে পারিনি। নির্দেশনা অনুযায়ী মেট্রো রেলে কোনো ধরনের খাদ্য বা পানীয় দ্রব্য বহন করার উপর নিষেধাজ্ঞা থাকলেও এই রমজান উপলক্ষে রোজাদারদের ইফতারের জন্য শুধুমাত্র 250 মিলিলিটার পানি বহনের অনুমোদন রয়েছে, যে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন যাত্রীরা। অনেকেই আছেন যাদের ইফতার করতে হয়েছে মেট্রো রেলেই। নির্দিষ্ট পরিমাণ পানি পরিবহনের সুবিধা থাকায় মেট্রো স্টেশনে বা মেট্রোর ভিতরেই ইফতার করতে হয়েছে তাদের। তবে যেখানে সেখানে এসব পানির বোতল বা ইফতার সামগ্রী ফেলে যেন মেট্রো চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়টি সচেতন থাকারও কথা বলেছেন কেউ কেউ। রোজা রাখে তাদের জন্য এটা আসলে বিশাল সুযোগ। তারা অনুমতি দিয়েছে এই বলে আপনারা যেখানে সেখানে এই বোতলগুলা ফালাবেন না, কারণ এতে তাদের এই যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। পানিটা তো প্রত্যেকেরই দরকার ইফতার করার সময়, এটা বিরাট একটা উপকার। বোতলটাকে যাতে নিরাপদ জায়গায় ফালায়। ইফতার করে যে ওয়েস্টেজগুলো ফালাবে, এগুলা তো নির্দিষ্ট স্থানে একটা ফালানোর ব্যান থাকা দরকার। মেট্রো রেল চলাচলে রাজধানীবাসীর জীবনচিত্র বদলে গেলেও তাদের দাবি রমজান উপলক্ষে সময়সীমাটা যেন আরও বাড়ানো হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের নাম মুখে আনা যাবে না, সার্জিসের মন্তব্য। দেশে প্রতিটি গুম হয়েছে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায়, অনেক পুলিশ লাইন্সের ভিতরে আয়নাঘর রয়েছে গুম কমিশনের তথ্য। বন্দর থেকে নির্ধারিত সময় পণ্য ছাড় না করলে 3 গুণ জরিমানা, জানালেন নৌ পরিবহন উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।